নমস্কার, সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ২০২৪ ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের ১৫ তারিখ। এই একটা মাস, এই একটা মাস কতটা ভালো যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। পরিবর্তিত বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে জীবন সংগ্রামটা কেমন হতে পারে, কোন কোন ক্ষেত্রে আদতেও ভালো জায়গা আসবে আর কোন কোন ক্ষেত্রে গতানুগতিক পরিস্থিতিটাই কন্টিনিউ হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা চর্চা করব, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালটা বেশ কয়েকটি বিষয়েই কিন্তু ধনাত্মকতা বাড়তে চলেছে, তবে নিশ্চিতভাবেই সব বিষয়ে ধনাত্মকতা বাড়বে না। আমরা প্রথমে হেলথ নিয়ে কথা বলি এবং তুলনামূলকভাবে লক্ষ্য করা যায় এই সময়কালে সিংহের স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও পজিটিভ হবে। বেশ কিছু ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যায় এবং যেভাবে স্বাস্থ্য সমস্যা বিগত বেশ কয়েক মাস ধরে সিংহের চলছে, যার মধ্যে রক্তচাপ থেকে শুরু করে সুগার থেকে শুরু করে বেশ কিছু সমস্যা সাডেন এসেছে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং যেটি আপনার অন্যতম টেনশনের কারণ। এই বিষয়বস্তুগুলো কিন্তু কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হতে পারে বা হ্রাসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে, যেটি আপনার দীর্ঘমেয়াদী কয়েক বছর হয়তো শতক ধরে আপনি ভুগছেন, শতক ঠিক নয়, কয়েক দশক ধরে আপনি ভুগছেন, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে রবির পজিশনাল স্ট্রেংথ কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়ছে না। আপনাদের রাশির অধিপতি তো রবি, কিন্তু ওভারঅল যেটা লক্ষ্য করা যাবে, রাশিতে নবম অস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে কিছুটা হলেও আপনাদের কিন্তু স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা থাকছে। এটা নয় যে পূর্ণাঙ্গভাবে সমস্ত ডিজিজ থেকে আপনার মুক্তিলাভ ঘটবে বা যত রকম প্রবলেম বর্তমানে আপনি ফেস করছেন, সেটি পেটের প্রবলেম হোক, সেটি নানাবিধ প্রবলেম হোক, সমস্ত রকম প্রবলেম থেকেই আপনি বেরিয়ে আসবেন, এরকম কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে কম্প্যারিজন যদি আমরা করি প্রিভিয়াস ২-১টা মাসের, তো সেই কম্প্যারিজনে আমরা অনেকটা বেটার থাকবো বা ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা কিন্তু অনেকাংশেই বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশও লক্ষ্য করতে পারবো। দেখুন, একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদের সাথে আমি শেয়ার করি, যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ, আপনাদের মেন্টাল জায়গাটা হচ্ছে সব থেকে আমার মনে হয় আলোচনার প্রাসঙ্গিকতা রাখে। কারণ শারীরিক যে কন্ডিশনই হোক না কেন, সিংহ রাশি সামলে নিতে পারে, খুব ইজিলি সামলে নিতে পারে। কিন্তু সিংহের যখন একবার মানসিকভাবে টাইপ অফ ডিপ্রেশন, টাইপ অফ টেনশনস, টাইপ অফ প্রবলেম আসে, সিংহ কিন্তু সহজে রিকভার করতে পারে না। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা জায়গা যে সিংহ রাশির মেন্টাল প্রেশার আসলে সিংহ রাশি কিন্তু সামলে নিতে পারে না নিজে। তখন কি হয়, সিংহ রাশি অনেকে বিপথে চলে যায়, অনেকের অগ্রগতি হঠাৎ করে থেমে যায়। ঠিকঠাকভাবে এগোচ্ছিল একটা পণ করে যে সরকারি চাকরি পাবো, সেটা পেতেই হবে অ্যাট এনি কস্ট, পরিশ্রমের মাধ্যমে, প্রতিদিন কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সিংহ রাশি চেষ্টা করছেন। এবার দেখুন, সবাই তো সহজে সাকসেস পায় না, পরিশ্রমের কোনো বিকল্প নেই, নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক, এটা একদম বাস্তব। কিন্তু তারপরেও আমরা দেখেছি বা আমরা দেখি যে জীবনচক্রে হয়তো সকলেরই লাভটা সঠিক সময় ফেভার করে না, কোনোটা আগে করে, কোনোটা পরে করে। এবার অনেক সিংহ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে নতুন বছর পড়ার পরে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সিংহের পজিটিভিটি এসেছে, দ্যাটস ডেফিনেটলি ট্রু। কিন্তু যেটা আমি আগেও বলেছিলাম যে সব ক্ষেত্রে তো পজিটিভিটি আসবে না। সব ক্ষেত্রে কি কারোর সবসময় পজিটিভিটি চলতে পারে? কখনো নয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আসবে, এগুলো চলছে। তবে তার মধ্যে মেন্টাল জায়গাটা নিয়ে একটু ভোগান্তির আছে, যেটা কিন্তু এই মাসে আমার মনে হয় কিওর হবে আর যেটি পজিটিভ দিকে যাবে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় রয়েছে, মেন্টাল প্রেশার নিয়ে নানা রকম ভোগান্তির মধ্যে রয়েছেন, তাদের এটুকু আমি আশ্বস্ত করতে পারি যে আপনাদের পজিটিভিটি কিন্তু বাড়বে এবং ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে আমরা দেখব যে মানসিক চাপটাও কিন্তু কিছুটা মৃদু হবে। একই সাথে যাদের সন্তান সমস্যা রয়েছে, দেখুন, সন্তান সমস্যা মানে আমি দুটো বিষয়কেই ইনক্লুড করছি। প্রথমত, অনেক মা রয়েছেন যারা কনসিভ হওয়া নিয়ে খুব সমস্যায় রয়েছেন। একে তো নিজের একটা মেন্টাল প্রেশার, দেন হচ্ছে ইনলসদের প্রেশার, দেন হচ্ছে
রিলেটিভসদের প্রেশার। আর একটা কথা আমি দেখেছি, যদিও সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যার বিয়ে তার ঘুম নেই, পাড়া-পড়শির ধুম নেই। অর্থাৎ এখানে সিংহ রাশির জাতিকা তিনি নিজেই প্রবলেমে আছেন, তার সন্তান কনসিভ হচ্ছে না, সেটা মেডিকেল রিজনে হোক, যে কোনো রিজনে হোক। ইনলস থেকে শুরু করে, রিলেটিভস থেকে শুরু করে, ফ্রেন্ডস থেকে শুরু করে তাকে যেন আরো সমস্যার মধ্যে ফেলছেন, আরো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তাকে। তো এই যে জটিলতাগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে, আমি স্ট্রংলি বিলিভ করি যে তাদের কিন্তু কিছুটা হলেও রেকটিফিকেশন থাকবে। কারণ এমন কিছু রাশি চক্রের অবস্থান ঘটিত সংযোগ লক্ষ্য করা যায় যেটি প্রকৃত অর্থে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ধনাত্মক, এবং প্রকৃত অর্থে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু শুভ ফল প্রদান করবে বলেই মনে হচ্ছে। পরের ম্যাটারটাতে চলুন আমরা মুভ করি এবং ডেফিনেটলি এখানে আলোচনা করার চেষ্টা করি কতটা অগ্রগতিমূলক একটা অবস্থা আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব, যারা বর্তমানে ফাইন্যান্সিয়াল জায়গাটাই খুব সমস্যায় আছে এবং কোথাও যেন গিয়ে সব সমস্যা গিয়ে ওই ফাইন্যান্সে গিয়েই থাকে। ফাইন্যান্সিয়াল প্রবলেম কিন্তু একটা মারাত্মক প্রবলেম বর্তমানে সিংহ রাশির চলছে। অনেকে ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক হচ্ছে না, মেন্টাল প্রেশার, ফাইন্যান্সিয়াল স্টেটাস নিয়েও কিন্তু অনেকে খুব ফেস করছে। এবং সেকেন্ড হাউসের লর্ড এমনিতেই আপনাদের মার্কারি, অ্যান্ড দ্যাট মার্কারি পজিটিভ ইন কারেন্টলি ইন 6th ভাবা 7th-এ যাবে মার্কারি, সেখানে গিয়ে রবির সাথে একটা কম্বিনেশন করবে। যদিও কুম্ভ রাশিতে যখনই রবি বুধের কম্বিনেশন আমরা পাবো, তার আগে কিন্তু আমরা দেখবো শনি অস্ত যাচ্ছে শনিতে। সেখানে শনি যখনই অস্ত যাবে, শনি তো কর্মকারক গ্রহ, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রভাব বিস্তার করবে, শুভ হোক অশুভ হোক। সিংহের ক্ষেত্রেও তার প্রভাবটা কিন্তু আসবে বা আসার সম্ভাবনা প্রবল, এবং যে প্রভাবটা সিংহ রাশির ক্ষেত্রে আসতে পারে সেটি হলো আপনাদের এই ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকেরই এখন তো একটু ডিটোরিয়েশনের জায়গায় রয়েছে, এবং অনেকেই খুব বেশি অরিড, খুব বেশি টেন্সড, বিশেষ করে যারা বর্তমানে কর্মজীবনে থাকলেও চাকরি নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে রয়েছেন, এবং প্রতিদিন আপনি হয়তো বারবার টেনশনের মধ্যে চলে আসেন, বারবার সমস্যার মধ্যে চলে আসেন, যে হ্যাঁ এরকম একটা বিষয়বস্তুর উদ্রেক হয়। আমি মনে করি আপনাদের এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও রেকটিফাই হবে, এই জায়গাটা কিছুটা হলেও ধনাত্মক হবে। এবং বর্তমানে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে, কোথাও যেন গিয়ে একটা সমৃদ্ধশালী জায়গা কন্টিনিউ করা যাচ্ছে না, বা কোথাও যেন গিয়ে একটা ঐশ্বর্য নেই, বাকি সব আছে, দিন আনছেন দিন যাচ্ছে, বা বলা যেতে পারে প্রয়োজনের আগেই ঠিক জোগাড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা হয় না সমৃদ্ধ থাকা, প্রয়োজনের থেকে একটু বেশি, আমাদের অনেক বেশি দরকার, প্রয়োজন যেটুকু তার থেকে হয়তো একটু বেশি, যাতে খরচ করার সময় বা লাইফটাকে ডিল করার সময় 5বার ভাবতে না হয়। কিন্তু এই মুহূর্তে সিংহের পরিস্থিতি কিন্তু অনেকেরই ভাবার মতো। কিছু কিছু সময় খরচ করার ক্ষেত্রেও আপনাকে কয়েকবার ভেবে নিতে হচ্ছে, এটা করবো। ইউজুয়ালি আপনি কিন্তু এইভাবে অভ্যস্ত নন, এটা কিন্তু একটা বড় জায়গা। তবে আমি মনে করি ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা কিছুটা পজিটিভিটি পাবো, স্পেশালি 20 তারিখের পর। রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি, আমার মনে হয় রিলেশনশিপের জায়গা সিংহের আগের থেকে বেটার হবে। স্পেশালি পূর্ব ফাল্গুনির রিলেশনশিপের জায়গাটা বেটার দিকে যাবে, স্পেশালি উত্তর ফাল্গুনির রিলেশনশিপের জায়গাটা বেটার যাবে, এবং রবির নক্ষত্রের কিন্তু এই মাসটা ভালো যাবে। মানে এই সময়কালটা রবির নক্ষত্র যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটু পজিটিভিটি ইনক্রিজ করবে, এবং বেশ ধনাত্মকতা আমরা দেখতে পারবো যাদের নক্ষত্র লর্ড অফ নক্ষত্রের অধিপতি রবি, মানে উত্তর ফাল্গুনি। আর দেখুন, মঘা নক্ষত্রের সাথে পিতৃব্যের একটা কানেকশন কিন্তু খুব স্ট্রং। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তাদের পূর্বপুরুষ, তাদের পিতামাতা, অনেক সময় তাদেরকে দেখুন, পিতামাতা সবাইকে ভালোবাসে, এটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না, সেই দুঃসাহস আমার নেই করার। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, যে কিছু পিতামাতা আছেন তারা হয়তো সন্তান বেশ কয়েকজন, অন্য একজনকে একটু বেশি ভালোবাসে, হয়তো বা অ্যাক্টিভিটিগুলো দেখে মনে হয়। তো সিংহের মঘার একটা পার্সোনালিটি আমি দেখেছি, পিতামাতা এদেরকে অবজ্ঞা করলেও এরা কিন্তু এদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না। এবং স্পেশালি এদের বড় দাদা যদি থাকে, সেখান থেকে সমস্যাটা বেশি আসে। বড় দাদা বা বড় দিদি যদি থাকে না, সেখান থেকে দেখবেন এদের প্রবলেম বা সমস্যার জায়গাটা একটু বেশি আসে। তো এটা খুব একটা ভাইটাল জায়গা আমার মনে হয়
সিংহ রাশির ক্ষেত্রে। এবং সিংহের সহোদরের স্থানটা আমার মনে হয় এই মাসে কিছুটা বেটার হবে। মানে যাদের দাদার সাথে সম্পর্কটা একটু খারাপ রয়েছে, ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছে না, নানা রকমের জটিলতা আসছে। এই যে সম্পর্কগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে জটিলতা আসছে, অনেকের হয়তো মুখ দেখাদেখি বন্ধ, অনেকের হয়তো সম্পত্তিকে কেন্দ্র করে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে আপনার সাথে তার বন্ডিংটা অতটা স্ট্রং নেই। ডে বাই ডে বন্ধনটা যেন ডিটোরিয়েট করছে। সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে আপনাদের এই ধরনের পরিস্থিতিটা পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা ইনক্রিজ করবে। আর স্পেশালি রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে সিংহ, দেখবেন সহোদরের সাথে সম্পর্ক, সেটা বনিবনাকে কেন্দ্র করে হোক, সেটা এনি কাইন্ড অফ রিজনে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব যারা ফরেনে সেটেলড হতে চাইছেন। দেখুন, আমরা অনেকেই চাই লাইফে যে ফরেনে থাকবো, ফরেন এমএসিতে প্রচুর সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছেন, নো ডাউট। কিন্তু অনেকেই তো চান যে আরেকটু ফ্লারিশ করতে হবে লাইফে, কে না চায়? কিন্তু সিংহের যেন বর্তমান পরিস্থিতিতে, আমি কর্ম নিয়ে আলোচনা করছি, যে যারা ফরেনে যেতে চাইছেন প্রফেশনাল থ্রু দিয়ে, ডেফিনেটলি তাদের একটু জটিলতার জায়গা আছে। এবং স্পেশালি বিশেষ করে যারা এমএনসিতে আছেন, আইটি ফার্মে রয়েছেন বা আদার্স কর্পোরেটে আছেন, একটু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, যেন স্থিরতার অভাব, যেন বারবার আপনি ফেস করছেন যে এই ঠিক হয়ে গেল, এই আবার জটিলতা চলে আসলো, বসের দোষ আপনার ঘাড়ে চলে আসলো। তো কোথাও যেন এই দোষ গুণ বিষয়গুলোকে কেন্দ্র করে একটা জটিল জায়গা থাকার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ। এবং এটি সিংহ রাশির ক্ষেত্রে আমার মনে হয় একটু ভাবারও বিষয়। আর যারা দেশেই আছেন, দূরে আছেন, পরিবর্তন করতে চাইছেন, ওয়েল অ্যান্ড গুড, পরিবর্তন করা যেতে পারে। অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন বিগত মাসগুলিতে এবং কয়েকটা মাস হয়তো বসে আছেন নতুন চাকরির জন্য, সিভি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বাট কোথাও যেন গিয়ে আপনার যে কল হওয়ার জায়গাটা, এটা কিন্তু একটু ডিস্টার্ব করছে। সো এই জায়গাগুলো একটু রেকটিফাই হবে বলে আমার মনে হয়। শনিটা অস্ত যাচ্ছে, তো কোথাও যেন গিয়ে আপনাদের ভাইবসটা ধীরে ধীরে কাজ করবে। এবং স্পেশালি একটা কথা আমি বলে দিই, রবি রাশি সিংহের ক্ষেত্রে বা চন্দ্র রাশি সিংহের ক্ষেত্রে, যে সিংহ রাশির যারা চাকরির চেষ্টা করছেন গভর্নমেন্ট, আমি দেখলাম বেশ কিছু প্রাইমারিতেও নিয়োগ হলো, কেপি কনস্টেবল ছিল, সেখানেও কিছু কম্বিনেশন এসছে। তো আলটিমেটলি গিয়ে গ্রোথ যে নেই, সবই যে জিরো ব্লাঙ্ক তা কিন্তু নয়। ওভারঅল সিংহের মধ্যেও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এবার স্লো মুভমেন্ট হচ্ছে, যেটার কারণে অনেক হয়তো রিয়েলাইজ করতে পারছেন না। আর রইল বাকি হচ্ছে বিজনেস সেক্টরে সিংহ রাশির অনেকেই বিজনেসে যুক্ত এবং খুব সাকসেসফুল বিজনেসম্যান আমরা সিংহ থেকে পাই। টু বি ভেরি অনেস্ট, এখানে যে সিংহ রাশির সপ্তমের যে কম্বিনেশন, ঠান্ডা মাথায় কাজ করতেও পারে সিংহ। বনের রাজা হতে গেলে দক্ষতা অনেক দিকে দরকার। বনের রাজা হওয়া মানে তার যে সবথেকে বেশি জোর আছে, সবথেকে বেশি শক্তি আছে, সবথেকে বড়, সবথেকে সে দ্রুতগামী, এটা নয়। সিংহের থেকে যদি দ্রুতগামী হিসেবেই আমাদের বনের রাজা নির্বাচন করতে হতো, তাহলে বনের রাজা হতো চিতা। বেশি বড়ই যদি নির্বাচন করতে হতো, তাহলে বনের রাজা হতো হাতি। কিন্তু বনের রাজা সেই যে সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারে। এবং লিও থেকে আমরা প্রচুর ভালো ভালো সাকসেসফুল বিজনেসম্যান কিন্তু দেখতে পাই। তো বর্তমানে আপনাদের বিজনেসের জায়গাটা ঠিক আছে, দেখুন খুব নেগেটিভ বলবো না, ওয়েল অ্যান্ড গুড চলছে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনাদের এই জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যাবে এবং বর্তমানে যে কন্ডিশনটা আপনাদের চলছে, সেই কন্ডিশন কিছুটা কিন্তু বেটার দিকে যাওয়ার পসিবিলিটিস স্ট্রংলি আমি লক্ষ্য করতে পারছি। আর সিংহের দেখুন, ভালো খারাপ মিলিয়েই জীবন, ভালো খারাপ মিলিয়েই চলছে। তবে ওভারঅল বর্তমানে বিজনেসে কিছু ইনভেস্টমেন্ট আছে, সেটা কয়েক লক্ষ, কয়েক কোটিরও হতে পারে এবং এটা হয়তো কোনো বন্ধুর থ্রু দিয়ে, কোনো রিয়েল এস্টেট কোম্পানির থ্রু দিয়ে, এবং আপনি কোথাও যেন গিয়ে সেই টাকাটা নিতে পারছেন না। টাকাটা বেরিয়ে গেছে এবং আপনি সেটা নিতে চাইছেন, আপনার নিজের কাছে নিতে চাইছেন, বা কোনো একটা কারণবশত সেটা হয়ে উঠছে না। তো এই ধরনের বিষয়বস্তু যাদের রয়েছে, এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা কানেক্টেড রয়েছেন, আমার মনে হয় দেখুন কিছুটা পজিটিভিটি তো থাকে, কিছুটা ধনাত্মকতার জায়গা কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ বা সিংহের এই ধরনের একটা ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এর পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে, সেটি হলো সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন মার্কেটিং নিয়ে যদি কথা বলি, ঠিক আছে, এগোচ্ছে, মার্কেটিং এর জায়গাটা আরো ডেভেলপ করবে বলে আমার মনে হয়। ফ্রিল্যান্সিং মধ্যম প্রকৃতির চলছে, কিছু ক্ষেত্রে রিটোরিয়েশন রয়েছে এবং
অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিয়ে নতুন কিছু করব, চাকরি-বাকরির সাথে যুক্ত হব। দেখুন, একটা জিনিস শুরু করেছেন, কয়েকটা বছর কন্টিনিউ করেছেন, হঠাৎ করে পরিবর্তন করার কোনো মানে হয় না। আমি মনে করি না যে হঠাৎ করে পরিবর্তন করলেই সব পরিবর্তন হয়ে যাবে এবং খুব ভালো, ভালো একটা ফল চলে আসবে। বাট I strongly expect that যে আপনারা এই জায়গাটাকে আরেকটু রেকটিফাই করবেন এবং 5th হাউস যেহেতু আপনাদের ফরে আছে, অনেকটা পজিটিভ দিকে যাবে বলে আমি কিন্তু মনে করছি। স্পেশালি যারা আর্ট কালচারে রয়েছেন তাদের পজিটিভ হবে। যারা অ্যাথলেটিক হিসেবে কাজ করছেন তাদের পজিটিভ হবে। যারা জিম রিলেটেড ম্যাটারে আছেন, টাইপ অফ অ্যাথলেটিক্স এর সাথে কানেক্টেড তাদের পজিটিভ হবে। যারা যুক্ত রয়েছেন যেকোনো ধরনের রাষ্ট্রীয় খেলা, সঙ্গীত, নৃত্য ইত্যাদি বিষয়ের সাথে ডেফিনিটলি তাদের পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে। রিলেশনশিপের যদি কথা বলি, ওয়েল অ্যান্ড গুড, সিংহ রাশির রিলেশনশিপের জায়গাটা ভালো হবে। সন্তান যোগের ক্ষেত্রেও আমি পজিটিভ হবে সেটা এক্সপেক্ট করতেই পারি এবং আমি আলোচনাও করলাম। তবে যাদের বিবাহিত জীবনে সমস্যা আছে না এবং সেই সমস্যা হয়তো কোর্ট পর্যন্ত গিয়েছে, সেই সমস্যা হয়তো পুলিশ ইত্যাদি ইত্যাদি বিষয় পর্যন্ত জড়িয়েছে। দেখুন, এটা নেগেটিভ আমি বলবো না, বাট হ্যাঁ, কিছুটা পজিটিভিটি তৈরি করার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি। আমার স্ট্রংলি মনে হয় এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভনেস এগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। বিদেশে যারা যেতে চাইছেন আমি আলোচনা করেছি, যারা রয়েছেন তাদের কথা বলবো। বিশেষ করে যারা যুক্ত রয়েছেন এডুকেশনে, ওয়েল অ্যান্ড গুড, পজিটিভিটি বাড়তে চলেছে। যারা যুক্ত রয়েছেন যেকোনো ধরনের সার্ভিসে, কম বেশি ভালো কম্বিনেশনই চলবে। কিছু সার্ভিস পরিবর্তনের জায়গা দেখছি, অনেকে নতুন প্রাপ্তির জায়গাও কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি। যারা বিজনেস করেন বিদেশে তাদের কম্বিনেশন ভালো থাকবে, দাম্পত্য মধ্যম প্রকৃতির থাকতে পারে, এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। ওভারঅল বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। যারা এমবিএ করতে চাইছেন তাদের ধনাত্মকতা বাড়বে। বিভিন্ন এক্সামিনেশন, কম্পিটিটিভ এন্ট্রান্স এগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়তে চলেছে। কারণ আপনাদের 4th হাউসের লর্ড দ্যাট ইজ মার্স, অ্যান্ড মার্স উইল বি এক্সাল্টেড ইন দ্যাট মান্থ, পার্টিকুলারলি ইন দ্যাট টাইম পিরিয়ড। সো এখানে গিয়ে আমার মনে হয় যে আপনারা একটা পজিটিভিটি কিন্তু গেইন করতে পারবেন। আজকের অনুষ্ঠান মূলত ছিল 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালটাকে নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর, প্রচুর, প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।